জাকারিয়া দায়িত্ব পালন শুরু করলেন। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিলেন। কোনো কি ছিল না? নিঃসন্তান ছিলেন। নিঃসন্তান ছিলেন, সন্তান হয় না তাই বলে কি তার বউকে তালাক দিয়ে দিয়েছেন? সন্তান হয় না বলে আরেকটা বিয়ে করে ফেলছেন? বলেন না কেন? না, এই স্ত্রীকে নিয়েই জিন্দেগি পার করছেন। ইসলামে একাধিক বিয়ে করার অনুমতি আছে, কড়া শর্ত সাপেক্ষে। এত কড়া শর্ত, ওই শর্ত শুনলে শুয়ে পড়া লাগে। ওই শর্ত পালন করতে গেলে জান বেরিয়ে যাবে। তাহলে অনুমতি এক জিনিস, উদ্বুদ্ধ করা আরেক জিনিস। ইসলাম একাধিক বিয়েতে উদ্বুদ্ধ করে না, ইসলাম উদ্বুদ্ধ করে, এনকারেজ করে এক বিয়ের প্রতি। বুঝাতে পারি নাই? হ্যাঁ, প্রয়োজনের কারণে একাধিক বিয়ের শর্ত সাপেক্ষে অনুমতি আল্লাহ দিয়েছেন, ঠিক কি ঠিক না? অতএব যদি ওই শর্ত পালন করে প্রয়োজনের খাতিরে কেউ যদি একাধিক বিয়ে করে, তাকে কটাক্ষ করা, লুচ্চা বলা, এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ। বুঝাতে পারিনি মনে হয়? আবার কথায় কথায় বউ তালাক, বউ বাদ, সন্তান আনা, ফুলাওয়াই না বাদ, আরেকটা করে লয়ে গা। আমার দাদি যান কে বিয়ে করলেন, আমার দাদা যান, সন্তান হয় না, 10-12 বছর পার হয়ে গেছে। এখন আমার দাদা জানের আম্মা, আমার দাদির শাশুড়ি, উদাহরণ দিয়ে বুঝাচ্ছে ছেলেকে, মানুষে লাউ গাছ লাগায় লাউয়ের আশায়, যদি লাউ না হয় হে গাছ কাট চালায়। এই বউর একটা লাভ কি বুঝছেন? এটারে বাদ দে, আরটা ব্যা কর। আমার দাদা যান বলছেন, বউ কি লাউ গাছ কাট চালবাম? বুঝেন নাই? শেষ পর্যন্ত আমার দাদা যান আমার দাদিকে নিয়ে সবর করছেন। লোক মুখে শুনে আমার দাদি মহা গরম মহিলা ছিলেন, আমার দাদা যান অত্যন্ত নরম ঠান্ডা মানুষ ছিলেন। আমার দাদি জানের ভাইরা আমাকে বলছে, তাহলে ভাইরা তো বোনের ব্যাপারে আর দুলা ভাইয়ের ব্যাপারে মিশা কথা কইতো না। হেলাল দাদা ইঞ্জিনিয়ার আনিস সাহেব বলছেন, দুলা ভাই তো আমরা বহুত আছেন, এই দুলা ভাইয়ের মতো বালা দুলা ভাই দুনিয়াতে আছেন না, এত বালা, কোনো দিন রাগ হইছে না। আর বুয়াই সাহেব খালি রাগ হইত। আমার দাদি সান ছিলেন খুব চেতা, আর আমার দাদা জান ছিলেন একদম মিডা, রাজপুত্রের মতো ছিলেন, কিন্তু সবর করে গেছেন। আমার দাদা জানের কোমরের কাছে ছিল আমার দাদি। আমার দাদা জান যে লম্বা, আমার দাদি জানের হাইট ছিল দাদা জানের কোন জায়গায়, কোমরের চাইতে 4 আঙ্গুল উপরে। তাও বিয়া সন্তান হয় না। সবাই বলে বিয়ে করতে, বিয়ে করেন নাই। 22 বছর পরে আল্লাহ তাআলা এক বাচ্চা দান করছেন। কয় বছর পরে? তা আমার আব্বা জান দুনিয়াতে আসছেন আমার দাদা জানের বিবাহের 22 বছর পরে। মাঝখানে ফাঁক দিয়ে বললাম এটা, যে সন্তান না হইলেই বউ চেঞ্জ করতে থাকা, এটা নবীদের তরিকা নয়। কোরআন বলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম তার জিন্দেগি পার করে দিচ্ছেন এক বউকে দিয়ে, সন্তান হচ্ছে না, তারপরেও আরেকটা বিয়ে করতে যাচ্ছেন না। বুঝাতে পারি নাই মনে হয়? এজন্য কথায় কথায় যারা আরেকটা বিয়ে করব, আরেকটা বিয়ে করব, এই সমস্ত কথা বলে বউকে ধমকাধামকি করে, বউকে ভয় দেখায়, বা আসলেই নিয়ত করে, কইরা একটা দেখেন জিন্দেগি কারে কয়, করুন লাগতো না। এই যে কথা কইছেন আর ঠেলা মারছেন, সময়ে সময়ে দেখবেন সুদে আসলে উসুল করে ছুঁয়ে দিব, জীবন ভর শুনবেন। এই জন্য খবরদার এই সমস্ত কাজ করতে নাই, ঠিক কি ঠিক না? দেখেন আবার আমার এই বয়ান দিয়ে বলবে, দেখেছেন হুজুর কোরআনের বিধানের বিরুদ্ধে বলছি, বিয়ে করতে না করছি।
হযরত জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, বুড়ো হয়ে গেছেন। মারিয়ামের ঘরে যে যখন বেমৌসুম ফল দেখলেন, জিজ্ঞেস করলেন, আন্না লাকি হাযা, ও মারিয়াম এটা কোত্থেকে পেলে? এখন তো আঙ্গুরের মৌসুম না, কোত্থেকে আসলো? হযরত মারিয়াম বলেন, মিন ইনদিল্লাহ, কোত্থেকে এসেছে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহ তাআলার উপরে আশা করে চলে গেলেন এবং দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আমার পরে নবী হওয়ার মতো কাউকে তো দেখতে পাচ্ছি না, আমার উম্মতের কি হবে, তাদেরকে কে দেখভাল করবে? তোমার একটা রীতি আছে, নবীর ছেলেকে তুমি নবী বানাও এবং তার মাধ্যমে বাবার উম্মতের হেফাজত করাও। আয় আল্লাহ, ইব্রাহিমের সন্তান ইসমাইল এবং ইসহাককে তুমি নবী বানিয়েছো, ইসহাকের সন্তান হযরত ইয়াকুবকে তুমি নবী বানিয়েছো, ইয়াকুবের ছেলে হযরত ইউসুফকে তুমি নবী বানিয়েছো। আয় আল্লাহ, আমি চলে যাব, কিন্তু আমার পরে তো আমার তো কোনো সন্তানই নাই যে নবী হওয়ার সুযোগ পাবে। আর যাদেরকে দেখছি তাদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা সম্পন্ন তো কাউকে দেখছি না, কারণ নবীরা তো সব সময় নিষ্পাপ থাকেন, কোনো সময় তাদেরকে কোনো পাপ, কোনো অন্যায়, কোনো গুনাহ কোনো সময় স্পর্শ করতে পারে না, ঠিক কিনা? وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا। রব্বুল আলামিন এই ঘটনাকে কোরআনে বর্ণনা করছেন। আমি কিন্তু শুধু কোরআনের ঘটনা বলছি। আমাদের দেশে এক প্রকারের লোক আছে যারা দাবি করেন যে আহলে হাদিস। এই আহলে হাদিস ভাইদের সামনে কোরআনের ঘটনা বললেও বলতে থাকে কিচ্ছা কাহিনী বলতেছে, কিচ্ছা কাহিনী বলতেছে। তাদের মতের হুজুর যদি আগ্রাম বাগরাম বলে সেটাও নাকি সহিহ হাদিস। আর হানাফি হুজুর যদি কোরআনের ওয়াকিয়া শোনায় তাও বলে যে এই হুজুর খালি কিচ্ছা কাহিনী বলে। এই টাইপের লোক আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে সহিহ বুঝ দান করেন বলে আমিন। এজন্য কোরআনের ঘটনা শুধু কোরআনের ঘটনা আয়াত থেকে শুনিয়ে যাচ্ছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম এর মনের ভিতরে আশা পয়দা হয়েছে, যেই আল্লাহ মৌসুম ছাড়া আঙ্গুর দিতে পারে মারিয়ামকে, আমার তো সন্তানের মৌসুম পার হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আল্লাহ তাআলা বেমৌসুমে আমাকেও তো সন্তান দিতে পারেন। এজন্য আশা বেঁধে বুক বেঁধে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ। এই ঘটনা দেখে হযরত জাকারিয়া আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। কি বললেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ, আয় আল্লাহ, আমাকে আপনার তরফ থেকে অত্যন্ত পবিত্র একটা নেক সন্তান নসিব করেন। সুন্দর সন্তান বলেন নাই, কি বলেছেন? নেক সন্তান নসিব করেন। ইন্নাকা সামিউদ দুআ। এখন হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়ার পরে রব্বুল আলামিন বললেন, সুসংবাদ দিলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিয়াহইয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইসমুহু ইয়াহইয়া। ও জাকারিয়া, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি সন্তানের, একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। আমি তার নামও বলে দিলাম, তার নাম কি হবে? ওয়ালাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। ইতিপূর্বে এই নামের আর কেউ দুনিয়াতে আসে নাই, এটাই প্রথম নাম তোমার ছেলেকে আমি দিলাম, তার কোনো মিতা ইতিপূর্বে আর তৈরি হয় নাই। যখন এই দোয়া করার পরে আল্লাহ তাআলা ওনাকে এই সুসংবাদ দিয়ে দিলেন, এইবার খুশিতে হযরত জাকারিয়ার তো পরাণ ফেটে যায়, আনন্দে আটখানা হয়ে এখন আল্লাহর সাথে আহ্লাদ করছেন। কি করছেন? আহ্লাদ।
হাউ ইট পসিবল ইয়া আল্লাহ, ও আল্লাহ, এটা কিভাবে সম্ভব? আমার ছেলে হবে, এটা কি বলেন, কিভাবে সম্ভব? এই দোয়া কবুল হয়ে যাবে এবং আল্লাহ এই সুসংবাদও দিয়ে দিবেন। এত চট করে হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপরে খুশি হয়ে, আনন্দে, আবেগে আপ্লুত হয়ে এভাবে আল্লাহর সামনে উনি পেশ করছেন, আয় আল্লাহ, কিভাবে সম্ভব? কেন? قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك رب شقيا। أي الله، قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا। আল্লাহ, আমার মাথার চুল পেকে ধবধবে হয়ে গেছে। চুল পেকে কি হয়ে গেছে? ধবধবে হয়ে গেছে। একটা চুল কি নাই, কালো নাই। কিনায়া ব্যবহার করছেন, ইস্তেআরা করছেন। আর আমার হাড় গোড় সব দুর্বল হয়ে গেছে। হাড় দুর্বল হলে দেখবেন হাড় ফুলে যায় অথবা চিকন হয়ে যায়, হাঁটতে হাঁটুতে কষ্ট হয়, মাজায় ব্যথা করে, হয় কি হয় না? দুর্বল হয়ে যায়। হাড় গোড় যখন দুর্বল হয়ে যায়, শরীরের সবচেয়ে শক্ত অংশের নাম হলো হাড্ডি, ঠিক কিনা? সবচেয়ে শক্ত জিনিসটা দুর্বল হয়ে গেছে। এই বয়সে আমার পোলাপান কিভাবে হবে? আর আমার স্ত্রী তো বন্ধা, তার সবকিছু বন্ধ হয়ে গেছে। একটা সময় আসে যে সময় সবকিছু বন্ধ হয়ে যায়। কি বলতে চাচ্ছে আপনারা বুঝছেন বড়রা, সবকিছু খুলে বলা যাবে না। যখন ওইটা বন্ধ হয়ে যায় আর বাচ্চা কাচ্চা হয়, বলেন না কেন? মাসে মাসের একটা বিষয় আছে, ওইটা যখন বন্ধ হয়ে যায় আর বাচ্চা হয়। তা আমার স্ত্রী তো বন্ধা, আর আমার হাড়গোড় নরম হয়ে গেছে, আমার মাথার চুলে যেন আগুন ধরে গেছে, মানে এত ঝলমল করছে, পেকে সাদা হয়ে গেছে, শ্বেত শুভ্র হয়ে গেছে। এই অবস্থায় আমার বাচ্চা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন, হুয়া আলাইয়া হাইয়্যিন, এটা আমার জন্য পান্তা ভাত, পানি ভাত, একদম সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া, আমি তোমাকে যখন তৈরি করেছিলাম তখন তো কিছুই ছিলে না, নাপাক পানির ফোঁটা, তুমি তো কোনো জিনিসই ছিলে না। তখন তোমাকে আমি পয়দা করতে পেরেছি। আর আমি তুমি আছো, তোমার স্ত্রী আছে, তোমাদের বন্ধাত্ব দূর করে দিয়ে তোমারকে সন্তান পয়দা করার ক্ষমতা, দেওয়ার ক্ষমতা আমি আল্লাহর নাই। এটা কিভাবে হয়? দেখো না, এটা একদম হালকা। তুমি বললেন, ইয়া আল্লাহ, আমাকে একটা লক্ষণ বলে দেন, কখন আমার বাচ্চাটা আমার স্ত্রীর পেটে গেল আমি বুঝবো। কিভাবে বুঝবো? আমাকে একটু লক্ষণ বলে দেন। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি 3 দিন পর্যন্ত কথাবার্তা বলতে পারবে না, কথা বন্ধ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত কি করতে পারবে না? কথা বলতে পারবে না। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম হঠাৎ একদিন দেখলেন যে কথা বন্ধ হয়ে গেছে। তো সবাই নবীর কাছে কথা শুনতে আসে। নবী তো কথা বলবেন, এটাই তো কাজ। যখন নবীর কাছে কথা শুনতে আসে, নবী কথা বলতে পারেন না, ইশারা করেন যে তোমরা তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো, জিকির আজকার করতে থাকো। কিছু বলেন না, জিকির আজকার করতে থাকো, ইশারা দেন। সবাই জিকির আজকার করতে লাগলে আল্লাহ তাআলা হযরত জাকারিয়াকে হযরত ইয়াহইয়া দান করলেন। তাহলে হযরত জাকারিয়া আলাইহিস সালাম কে আমরা বুঝতে পেরেছি না? বুঝতে পারি নাই। মাঝে মাঝে আল্লাহ তাআলা এই কুদরত দেখান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদম বার্ধক্যের অবস্থায় সন্তান দান করেছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সের সন্তান, 80 বছর পার হয়ে গেছে তারপরে। এটা আল্লাহ তাআলা দেখান মাঝে মাঝে কুদরত। শাইখুল আরব ওয়াল আজম, শাইখুল ইসলাম, কুতুবুল আলম সৈয়দ হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির সন্তান হয়েছে, শেষ সন্তান হয়েছে যখন ওনার বয়স 82।
হযরত সৈয়দ আসজাদ মাদানী সাহেব দুনিয়াতে এসেছেন যখন ওনার বয়স কত? সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করেছে হযরত কিভাবে হলো? উনি বললেন আল্লাহ তাআলার নেয়ামতের কদর করলে, হেফাজত করলে আল্লাহ পুরস্কার দেন। আমরা আমাদের যৌবনের নেয়ামতের হেফাজত করেছি, উল্টা পাল্টা করি নাই, আল্লাহ নেয়ামত দিয়েছে। হাটহাজারীর বড় মুফতি সাহেব হযরত মুফতি আহমদুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখুল ইসলাম মাদানীর খলিফা এবং শাগরিদ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ বড় মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহির সন্তান হয়েছে বেশি না, মাত্র 103 বছর বয়সে। মেশিন নতুন ছিল, স্ত্রী যিনি উনি নতুন। বুঝাইতে পারি নাই। সন্তান আল্লাহ দিতে পারেন কি পারেন না? তো হযরত